2007 সাল যখন 111-এর গভর্নমেন্ট আসলো, 111-এর গভর্নমেন্টের পিরিয়ডে যখন বড় বড় নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে মিডিয়ার সামনে, তখনকার উপদেষ্টারা বলতেন রাঘব বোয়ালদেরকে গ্রেপ্তার করতেছি, চুনোপুটি গ্রেপ্তার করবে না। সেই সময় আমরা দেখতাম বাসায় আব্বা বলতেন যে আমাকেও হয়তো গ্রেপ্তার করবে। তো তিনি সবসময়ের জন্য একটা ছোট্ট ব্রিফকেস, তার মধ্যে লুঙ্গি, পাঞ্জাবি, পায়জামা, টুপি, জায়নামাজ এগুলো গুছিয়ে রেডি করে রাখতাম। যে কোনো সময় গ্রেপ্তার হতে পারি, যে কোনো সময় জেলে যেতে পারি, প্রস্তুত। কিন্তু ওই 111-এর গভর্নমেন্টের পিরিয়ডে তিনি গ্রেপ্তার হলেন না। ব্যাগ কিন্তু রেডি ছিল। নতুন সরকার আসলো 2009 সাল, সে সময়ও তিনি রেডি। 2010 সালের 29 জুন তাকে যখন গ্রেপ্তার করা হয়, ওই সময় কিন্তু উনি বাসায় ছিলেন না। তিনি আসরের নামাজ পড়ে আমার ছোট চাচার বাড়িতে আমার দাদি থাকতেন। ওই সময়টাতে আমার সেই দাদির সাথে দেখা করতে গেলেন। পুলিশ পুরা রাস্তা ভরে গেছে শহীদবাগেই। ইচ্ছে করলেই কিন্তু তিনি না আসলে পারতেন, কিন্তু উনি ফিরে আসলেন। পুলিশরা দাঁড়ায় আছে, এর মাঝখান থেকে তিনি হেঁটে বাসায় ঢুকলেন এবং ওনাদেরকে বললেন আপনারা দাঁড়ান, আমি 2 মিনিটের মধ্যে রেডি হয়ে আসতেছি, বিদায় নিয়ে রেডি হয়ে আসতেছি। তিনি ভিতরে ঢুকলেন, ব্যাগটা নিলেন, আম্মাকে বললেন যে বিদায় নিচ্ছি, আল্লাহ যদি দেখা করার সুযোগ করে দেয় তাহলে আবার দেখা হবে। ব্যাস, তিনি বের হয়ে গেলেন। ব্যাগ গুছানোর প্রয়োজন হয় নাই, তিনি পালিয়েও যান নাই। পালিয়ে গেছেন? 1 বছর সুযোগ ছিল। ওই সরকার 1 বছর হয়ে গেছে, শপথ নিছে। 1 বছর নয়, 1.5 বছর পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক কিনা? 1.5 বছর কিন্তু তিনি সুযোগ ছিল। দেশের বাইরে গেছেন, দেশের বাইরে হজে গেছেন। প্রায় প্রতিদিনই টিভি টক শোতে এই কথাগুলো আসতো, যুদ্ধ অপরাধীদের গ্রেপ্তার করা হবে। তিনি হজে গেলেন রাষ্ট্রীয় সফরে। তখনকার সৌদি বাদশাহ ছিলেন আব্দুল্লাহ, কিং আব্দুল্লাহ। তিনি দাওয়াত দিলেন, আব্বা হজে গেলেন। আমিও এবার হজে ছিলাম। হজ শেষ, 10ই জিলহজ, হজ শেষ হয়ে গেল। 10ই জিলহজ রাতের বেলা রাষ্ট্রীয় মেহমান যেখানে থাকে, রয়্যাল গেস্ট, সেই হোটেলে আমি গেলাম। আব্বাকে দেখলাম যে তিনি পাঞ্জাবি পায়জামা পরে রেডি হচ্ছেন। জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন? তিনি বললেন ডিনারের দাওয়াত আছে, বাদশার সাথে দাওয়াতের জন্য যাচ্ছেন। সেই দাওয়াতে গেলেন। আমি যাওয়ার সময় বললাম যে আব্বা, আপনাকে তো নিশ্চয়ই কিছু না কিছু বলার সুযোগ দিবে, আপনি যদি সুযোগ পান তবে বলেন যে 5 বছর এখানে থাকতে চাই। তারপর বললেন কেন? আমি এই দেশে থাকবো কেন? তোমারও কি মনে হয় আমি চোর ডাকাত? তোমার কি মনে হয় আমি যুদ্ধাপরাধী, আমি স্বাধীনতা বিরোধী? আমি বললাম না, আপনি এই সমস্ত কাজ কিছুই করেন নাই, কিন্তু তারা তো জোর করে এর মধ্যে আপনাকে ফেলে আইনের মাধ্যমে বিচার করবে, আইনকে অপব্যবহার করবে, বিচার ব্যবস্থাকে অপব্যবহার করবে। করেছে কিনা? তারা সকলের সামনে দিনের আলোয় প্রকাশ্য দিবালোকে ক্যামেরার সামনে থেকে সাক্ষী অপহরণ করেছে। তারা প্রকাশ্যে ফোনের মাধ্যমে বেলজিয়ামে অবস্থিত ডক্টর জিয়াউদ্দিন, তার সাথে আলাপচারিতার মাধ্যমে
পরামর্শক্রমে বুদ্ধি নিয়ে রায় লিখেছে কিনা, জেনেছেন কিনা? স্কাইপ কেলেঙ্কারির কথা জেনেছেন? গভর্নমেন্ট গেছে পাগল হইয়া একটা রায় চায়, হেডলাইন পড়েছিলেন? বিচার ছিল? বিচার ছিল না। আমরা বিচার পাই নাই, ন্যায় বিচার পাই নাই, সুষ্ঠু বিচার পাই নাই। সভাপতি গোয়ালগাঁও যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব কাজী নূর আলম, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রিন্সিপাল, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শফিকুল আলম হেলাল, আজকের অনুষ্ঠানের প্রধান মুফাসসির, কিছুক্ষণ আগে যিনি আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে গেলেন, সকলের প্রিয় মুখ, পছন্দের মানুষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন, ইসলামিক স্কলার হজরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ। বিশেষ বক্তা ছিলেন মাওলানা ইকবাল হোসেন, গোয়ালগাঁও বাজার জামে মসজিদের সম্মানিত খতিব, এবং মাওলানা হাফিজুর রহমান নাইম, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং ইসলামী চিন্তাবিদ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত তরুণ, কিশোর, যুবক, মুরব্বিয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটি পরিবেশে, সুন্দর সময় বা দেশা আমাদেরকে মিলিত হয়ে কোরআনের কথা শোনার, জানার যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে সমস্বরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে একটি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আয়োজক কমিটিকে, যারা এই সুন্দর মাহফিলের আয়োজন করলেন। ইচ্ছে করলে এই টাকা পয়সা দিয়ে এই প্যান্ডেলেই নাচ গানের ব্যবস্থা করতে পারতেন কিনা? তা না করে যুব সমাজের কল্যাণে, আমাদের সকলের কল্যাণে, সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে খুশির এবং সন্তুষ্টির উদ্দেশ্যে যে কোরআনের আলোচনার সুযোগ করলেন, সেই কমিটির সকল কর্মকর্তা, সকল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, যারা অর্থ দিলেন, মেধা দিলেন, শ্রম দিলেন, তাদের সকলকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই। দোয়া করি এই গোয়ালগাঁও যুব সমাজ কল্যাণ পরিষদকে আল্লাহ কবুল করে নিন, এই মাহফিলকে কবুল করুন, এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আবাদ করে দিন, তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে আল্লাহ সফল করুন। সেই সাথে দোয়া করি বিপদের সময়, কঠিন মুসিবতের সময়, রোজ হাসরের ময়দানে যখন আপনার আমার উপকারে কেউ আসবো না, সেই সময় মাহফিল যেন আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমরা একটি সুন্দর সময়
উল্লেখযোগ্য সময়ে একটি ভালো সময়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভালো ভালো কিনা? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। একটি সুন্দর সময় বললাম এই কারণে, কারণ কিছুক্ষণ আগে সঙ্গীত পরিবেশন করলেন কারা? সিন্দাবাদ। তারা আপনাদের প্রিয় কোরআনের পাখিকে উদ্দেশ্য করে একটি সঙ্গীত পরিবেশন করলেন। আমাদের প্রধান বক্তা তিনিও একই ব্যক্তিকে স্মরণ করে তার বক্তব্য দিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য যেমন এটা কষ্টকর, দুঃখজনক, তেমনি এটা সুখকর। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল। আমাদের উপর আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা নেবেন। দারিদ্রতার পরীক্ষা, ক্ষুধার পরীক্ষা, ভয়ের পরীক্ষা, নানান রকম পরীক্ষা। সেই পরীক্ষায় আপনাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী 13টা বছর বন্দী অবস্থায় দিয়েছেন, ঠিক কিনা?